আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো পটল কোরমার রেসিপি যে এত সহজভাবে বানানো যায় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। সত্যি কথা, এত সহজভাবে পটল কোরমার রেসিপি তো বাড়িতে পটল যে খেতে চায় না সেও কিন্তু চেটেপুটে খাবে। তো আমি পটলগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে আমি পটলগুলোকে এবার দিয়ে দিচ্ছি। পটলগুলো ভেজে নেব। অল্প পরিমাণে লবণ আর একটু হলুদ দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে আমি একটু পটলটা ভেজে নেব। আপনারা সেম পদ্ধতি অবলম্বন করে করতে পারেন, দেখবেন খুব সুন্দর হয় পটল কোরমার রেসিপিটা। তো এদিকে আমি একটু কাজুর পেস্ট করে নেব, তার জন্য কাজুটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। আর আমি পেঁয়াজটাও পেস্ট করে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি একটু পেস্ট করে নিচ্ছি। ওটা হয়ে গেছে, এবার আমি টমেটোটা পেস্ট করে নিচ্ছি। তো দেখুন আমার পটলটা অলরেডি অনেকটাই ভাজা হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি নেড়েচেড়ে ভেজে নেব। টমেটো পেস্টটা আমি ঢেলে নিচ্ছি, এবার কাজুটা আমি পেস্ট করে নিচ্ছি। সব মশলাগুলো আমার পেস্ট করা হয়ে গেছে। পটলটা ওইদিকে আমার ভাজা হয়ে গেছে, আমি পটলটা তুলে নিচ্ছি। তারপর ওই ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে গোটা মশলার ফোড়নগুলো দিয়ে দেব। এদিকে আমি তেজপাতা দিলাম দুটো, 3টে শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে 1 চামচ আর 2টো এলাচ। আমি পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। পেঁয়াজটা একটু কষানো হয়ে গেলে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আপনারা সেম পদ্ধতি অবলম্বন করে একবার বানিয়ে দেখতে পারেন। তো আমি 1 চামচ হলুদ দিয়েছি আর 1 চামচ লবণ দিয়েছি। ওটা ক্যামেরা অফ হয়ে গেছিলো, ওই কারণে আমি দেখাতে পারিনি। আর একটু জল দিলাম পরিমাণ মতো, মশলাটা যাতে পুড়ে না যায়। তো আমি এবার টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। এবার আমি কাজুর পেস্টটা দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন আর 1/2 চামচ মতো চিনি দিয়েছি। দু চামচ টক দই দিলাম। এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে দিলাম। মশলার সঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে নেব।
তো দেখুন আমি জলটা দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ পটলের সঙ্গে মশলা কষানোর দরকার নেই, অল্প একটু পরিমাণ নেড়ে চেড়ে মশলার সঙ্গে পটলটা মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এবার আমি জল দিয়ে দিলাম, ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর পর আমি ঢাকা তুলে নেড়ে দিচ্ছি। এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, শেষের দিকে একটু লো ফ্লেমে দিয়ে রেখে দেবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে আসে। আমি টেস্ট অনুযায়ী আর একটু লবণ দিয়ে দিলাম, একটু চেক করে দেখে নিয়েছি, আপনারা এই অবস্থা একটু চেক করে দেখে নেবেন। কিছুক্ষণ আমি লো ফ্লেমে দিয়ে ওটা রেখে দেব। দেখুন কিছুক্ষণ পর কত সুন্দর তেল ছেড়েছে। আমি আপনাদেরকে সার্ভ করে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে এবং কতটা টেস্টি দেখেই বোঝা যাচ্ছে। তো আপনারা অবশ্যই এভাবে একবার বানাবেন। আর আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করবেন এবং একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।